বর্তমানে ইরানে তো আপনার একটা প্রটেস্ট চলছে। জি। এখানে বন্ধু রাষ্ট্রগুলো ফরেন পলিসিতে কোনো ধরনের স্টেটমেন্ট দিবে না, এটি স্বাভাবিক। আচ্ছা। কারণ ইরানে যদি ধরনের অ্যাটাক হয় বা ইরান যদি একটি যুদ্ধের মধ্যে পড়ে, ইন দ্য টাইম বন্ধু রাষ্ট্রগুলোর তৎপরতা বৃদ্ধি পাবে জি। এবং ডিপ্লোমেসি বলেন বা মিলিটারিতে বলেন তাদের তৎপরতা বৃদ্ধি পাবে। আপনার এটা খুবই স্পষ্ট যে ভেনেজুয়েলার কিন্তু আশেপাশে কোনো ধরনের বিগ পাওয়ার নাই যেটা ভেনেজুয়েলাকে আমেরিকার বিরুদ্ধে গিয়ে আপনার হেল্প করবে। কিন্তু ইরানের ক্ষেত্রে তো ডিফারেন্ট। ইরানের পাশে তিনটি শক্তি ইরানকে সবসময় সাপোর্ট দেয়। চায়না আছে, রাশিয়া আছে এবং তার্কি আছে। জি। এবং আপনি জানবেন যে ২ বা ৩ দিন আগে তার্কি কিন্তু ইরানকে একটা ইনফরমেশন দিয়েছে, তার্কির পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু ইরান অনেকগুলো প্রটেস্টারদেরকে যারা প্রো ইসরায়েল বা মোসাদের যারা মেম্বার ছিলেন তাদের কিন্তু ইসরায়েল অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। সুতরাং তৎপরতা রয়েছে। আহ, ইরানের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে এদের তৎপরতা রয়েছে, তৎপরতা ততটা ভিজিবল না। বুঝতে পারছি। সেক্ষেত্রে অধ্যাপক আনিসুল, আপনি খুব চমৎকার করে বিশ্লেষণ করেন, যে কারণে আসলে জানতে চাওয়া মানে ওখান ওখানে যে জেনজি বিদ্রোহটা চলছে, তারা যে আন্দোলনটা করছে খামেনি সরকারের বিরুদ্ধে, আমরা যতটুকু পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এবং খামেনি সরকারের দিক থেকে আসলে সেই তরুণদের সঙ্গে আলোচনা বা কোনো রকমের সমাধানের উদ্যোগ কি নেওয়া হয়েছে, নাকি এখনো পারস্পরিক মুখোমুখি অবস্থান নেই তারা? না, খামেনি সরকার আপনার গত শুক্রবারের দিন স্পষ্ট করেছে যে যারা এই ধরনের জ্বালাও পোড়াও মসজিদকে জ্বালিয়ে দিচ্ছে এবং যে ধরনের স্থাপনাগুলো আপনার জ্বালিয়ে পড়িয়ে দিচ্ছে, সুতরাং এরা কেউ ইরানিয়ান পিপুল না, এরা বিচ্ছিন্নতাবাদী এবং এরা প্রো আমেরিকান এবং এরা হলো মুসাদের এজেন্ট। জি। এই ডিক্লারেশন দেওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে ইরানের রাজনীতিতে একটা চেঞ্জ আসছে। ইরানের মানুষরা তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং খোমেনির পক্ষে আপনার মিছিল দিয়েছে। সুতরাং এখানে খোমেনি সরকার এই প্রতিষ্ঠানদের সাথে আলোচনায় বসবে না। একদম।